আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকের মিঠিঝোড়ার আপডেট নিয়ে এলাম। তো সার্থকের বাবার বন্ধু শ্রবণ তার ছেলের সঙ্গে স্রোতের পরিচয় করিয়ে দেয়, আর স্রোত তখন খুব কষ্ট পেতে থাকে। এরপর দেখা যায় সার্থকের বাবার বন্ধু বলে ওঠে, কিরে তোর ছেলের সঙ্গে পরিচয় করাবি না? তখন সার্থকের বাবা সার্থককে ডাকতে থাকে, কিন্তু সার্থক কিছুতেই নিচে নামতে চায় না। এরপর বেশি ডাকাডাকি করতে থাকায় সার্থক নিচে নেমে আসে। সার্থকের বাবা তার বন্ধু ও বন্ধুর ছেলের সঙ্গে সার্থকের পরিচয় করিয়ে দেয়, কিন্তু সার্থক তাদের সঙ্গে ঠিকভাবে ভালোভাবে কথা বলতে চায় না, কারণ তার মনের মধ্যে তো কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে স্রোতের প্রতি ভালোবাসা। এরপর সার্থকের বাবা এসব কিছু বুঝতে পেরে যাওয়ায় সকলের সামনে স্রোতের মাথার উপর হাত রেখে বলে ওঠে যে এমন লক্ষ্মীমন্ত মেয়েকে যে কোনো সুপাত্রের হাতেই তুলে দিতে হবে। এই কথাটি শুনে সার্থক তার বাবার দিকে তাকায়। এরপর সার্থকের বাবা সার্থকের দিকে তাকিয়ে বলে, স্রোতস্বনীকে সার্থকের হাতেই তুলে দিতে হবে। কথা শুনে স্রোত ও সার্থক দুজনেই চমকে ওঠে এবং একে অপরের দিকে তাকায়। এদিকে এই সমস্ত কিছু দেখে রায় কিন্তু মুচকি হাসি করে, কারণ রায় তো আগের থেকে এই সমস্ত কিছু জানতো। তো এরপর দেখা যায় যে সার্থকের বাবা সকলের সামনে প্রশ্ন করে বলে সার্থককে যে এতে কি তাদের কোনো আপত্তি রয়েছে? তো সার্থক তখন বলে ওঠে, তোমরা যেটা ভালো বোঝো। কথাটি বলে সার্থক সাথে সাথে ওপরে চলে যায়। তো মিঠিঝোড়া সিরিয়ালের নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এরকম নতুন নতুন আরও আপডেট পেতে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে আমাদের এখানে রাখছি, বাই বাই।